যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ বাতে না খান মিয়া গুমজান পেশাব পায়খানা করে, এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না বেটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ যেন বারবার ডাক দেয়, নবীজির মাধ্যমেও বলাইছে, নিজেও বলছে, নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয়। মনে করেন বাথরুমে ঢুকতেছে, তো আল্লাহ যেন ডাক দিছে, এই শোনো আনিস কই যাচ্ছ? বাথরুমে, আমার নাম নাও, বিসমিকাল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমার নাম নাও। বাথরুম থেকে বের হয়েছে, এবার বের হইছো? হ্যাঁ বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, এই যে খাইতে বসছো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা শেষ করছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই, আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি ডাকবা আমারে, আমিও ডাকবো তোমারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা। বলো না, কি বলো? এজন্য কোনো বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা, বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না, কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে, আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উ'তিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিনিয়ত জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ, তুমি মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ না বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোনো আগন্তুক, মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শোনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজি, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো, মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মুহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন ওনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তুমগরে দেখলে আমগো মতো না, আমগরে দেখলে তুমগো মতো না। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো, ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন আমরা? এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন?
বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের তারিখে আছে আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন, ওই মহল্লার নাম হলো কুবা, কুবা নগরী। মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন, কুবা নগরীতে। তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ, জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে। তো এদের মধ্যে সর্বোচ্চ 70 থেকে 75 জন ব্যক্তি নবীজিকে চেনে, যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে, নবীজির হাতে কালেমা পড়ছে। আর বাকিরা কেউ চিনে না, দেখে নাই আগে কেউ। আচ্ছা, ওনারা সব আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢুকছে কোথায় কন্ত? কুবা নগরীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবী ছিলেন, উনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই দুজন একসাথে যখন আসছে, আয়েশা 2 জন কিতাবে লিখছে 2টা খেজুর গাছের নিচে বসছে। মানে এক গাছের নিচে নবীজি বসছে, আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে। দুজনই ক্লান্ত, প্রচন্ড রৌদ্রে আসছে। তো বসার পর এখন এই যে লোকরা আইছে সাক্ষাৎ করতে, অভ্যর্থনা দিতে, এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা, বুঝেন নাই? তা আর উইটা গিয়া জিগায় অন্য করে, চিনা জানা করে, কোনজন? কসম আল্লাহর, এই কথা কিতাব প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন, তিনি কোনজন, নবী কোনজন। তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝছে, ওই যে হেরা যে বারবার কানাঘুষা করে, এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জিগায় বারবার। তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে, দিয়া উনি পাশে দাঁড়াইছে। এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এর আগে বুঝতে ছিল না কে মুহাম্মদ, কে আবু বকর। এই পরিমাণ সাদৃশ্য ছিল, অনুসরণ অনুকরণ এভাবে করছে। আজ আমরা এটাও বুঝি না, আমরা ভালোবাসি একরকম, অনুসরণ করি ভিন্ন রকম। আমরা বিড়ি মুখে ভালোবাসি, আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি। আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি, আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমাদের স্ত্রী বেপর্দা, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমরা নবীকে খুব ভালোবাসি। আমরা সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা রসুলকে ভালোবাসি। আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, আমরা নবীকেই ভালোবাসি। আহা, এত বড় জুলুম, এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হয়েছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে দেখেন, পৃথিবীতে কোনো দল পার্টি, ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি, এটারও নমুনা নাই, এটারও নমুনা। অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি, আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ। কে সুন্নি কে ওয়াহাবি ফরে কইয়েন,
কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন, কমপক্ষে মোটা দাগে যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন নাই, একারে এগুলো তো মোটা দাগের কথা, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, পর্দা পুশিদা, এটি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না। এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলার। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লায়, চিৎকার মারে, ঘটনাটা কি তার সাথে? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায়, মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন। তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিছু দোয়া করছিলেন আর কি। এই দোয়া, অনেকগুলো দোয়া করছেন উনি, তার মধ্যে একটা দোয়া এটা করছেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখাইয়া দেন, দেখাইয়া দেন। আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়, আল্লাহ বলতেছে সমাপ্ত হয়। কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে, নুসুক। ভাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিচ্ছুই বুঝতা না, আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হয়। এই জন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেলে। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলে হের আর আলগি দেয়। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন, একদম নিষেধ করলেন। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো। এখন হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রিক, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো, নিজের কল্যাণ, এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না, নিজেকে বাদ দিয়ে। এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদাভাবে বলছে। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয়
কারো সাথেই মিশতে পারলাম না, কারো সাথেই বনলো না, দিন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না। তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিন, আর তুমি একা গাছের গোড়ালি শিকড়, আসলে সাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকবে, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোনো সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবারে ওনার পক্ষে কোনো সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ওই যে আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য, এই অপদার্থ, সবচেয়ে বড় জালেম ওই জালেম, যে জালেম তার হাতে মোবাইলটা দিছে, ওই সবচেয়ে বড় জালেম। যদি বাপ হয় তো ওই বাপও জালেম, যদি ভাই হয় সেও জালেম, যে তার অবুঝ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করে দিয়েছে। এর চাইতে বড় নাফরমান জালেম সন্তানের জন্য, এর চাইতে বড় দুশ্মন আর কেউ হইতে পারে। কোন সন্তানের সবচেয়ে বড় দুশ্মন, যে আপনজন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে। ফুলা কান্দে, এর লেগে মোবাইল দিচ্ছে। তো কানলে কি হয়েছে? কানলে মানুষ মরে যায়নি? আপনি শুনছেননি কোনোদিন কোনো বাচ্চা কান্দলে মরে গেছে? কানলে কি হয়েছে? কতক্ষণ ব্যয় করে থেমে যায় বাবা, কিন্তু শুধু কান্দে, ভাত খাইতে চায় না। তো ভাত নাইলে 2 লোকমা কম খাবে, কি হয়েছে? কি হয়েছে? অসুবিধা কি? আপনি যেই কোনো ডাক্তারকে দেখান, ডাক্তাররা বলে যে ভাত অনেক খাওয়া, স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি। সে সুস্থ আছে, এবার হ্যাংলা হোক, এতে কোনো সমস্যা নেই। হে হ্যাংলা পাতলাই হোক, এটাকে একটা মোড়া তাজা হয়ে যেতে বা হাতির মতো, এটা এত জরুরি কিনা? আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, শিশু ডাক্তারদেরকে। তাইলে এই জন্য বললাম আফসোসের বিষয়, আফসোসের বিষয়। তো বলতেছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে, বিচ্ছিন্ন, একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন, আর কেউ ছিল না। ওনার পরিবার, বিবি, বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমার বলল, ভাই যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতে হয়েছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, রাস্তা নাই, কোনো রাস্তা নাই। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা করে।
উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। তার আর এই সুপারি গাছটা ঠিক করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ কাটতে নিব, রাস্তা হইব দিয়া। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না, উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শতবার আমারে বলছে, বহুবার, মৌলানা কোনো মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার, হ্যাঁ তারা কাবজাব করুক, লোক যাইতেছে, যাই গিয়া যে যাইব বাকি যেগুন থাকবো ওরা শুনবে, ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? আমরা গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আপনি না গেলে হইতো না, এটা একটা কম্বল। একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসরও পড়ে, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। এটার লেগে একটা কি কিনা দিছে, কম্বল। কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, আটটু ডিপ আসেনি, আটটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে, ভিডিও কলে সাউসে কেরুম লাগে তোমারতে, 3টা কালার ফাটাইছি, ভিডিও কয় একটু 3টা না আরো আসছেনি, সান আরো 2টা দোয়ান আছে। বাহ, খামখেয়া। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে হারাম, জোহরের নামাজ। একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাইলা। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব খুশি মুআল্লিম, আল্লাহর রহমতে হুজুর, আল্লাহ আমগরে এমন মুআল্লিম দিছে, ফান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহু আকবার। রহমতে বাইরন লাগে না, নিচে মসজিদ, রুমের তলে। কত বড় নিয়ামত, মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না। আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে, খুশি। ফান্ডা পর্যন্ত আনবে না, জর্দা লাগছে হুজুর, জর্দা হুদ্দা আইনা দিছে। আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়া লাইতো। কিন্তু আমনেরে যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত জুটে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না। ওনারা যে সুগারি আইনা দিছে, এটা উনি খুশি। জর্দা আইনা দিছে, এটাও খুশি। বুঝছেন নি আপনি হিসাবটা? শয়তানরে পাথর মারার টাইম হয় 12টা বাজে, পাথর মারা এলেছে 9টা বাজে, নিরিবিলি। দেখছেন, বলে সবাই বোঝে না। এখন আইসেন দে কোনো আসেনি কোনো ঝামেলা, কি সুন্দরে পাথর মেরে গেলাম। আরে কি সুন্দরে তো পাথর মারছেন, টাইমে তো হয়েছে না। খামখেয়ালি। এজন্য দোস্ত, আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদারি। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রসুল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এরপরেও আল্লাহর কসম, একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছে, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন না। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন। কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন, কথা বলেন না, নিজের কথা বলছি কিনা না? এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার, মানুষের কল্যাণ করার মানসিকতা আছে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ, কোনোভাবে এটা দোষণীয় না। আমি বলি না মেল করেন, মিটিং করা, গরিব অসহায় দুঃখী মানুষের সেবা, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে। কিন্তু নিজেকে ভুলে যাওয়া, ত্রাণ তো দিলে আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, তো জোহর আসর মাগরিব এসা পড়ল না, কথা বোঝেন না? রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনেরে, আল্লাহকে সেজদা দিলা না, বুঝেন না? রক্তদান মহৎ কাজ করলেন, সেজদা দিলেন না যে, নামাজ পড়লেন না যে, নামাজ পড়লেন না কেন? এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া, এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির। এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। এটা কি না জরুরি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই সার্থক, তাহলে আর 23 বছর দরকার ছিল না। এক বসায় একদিনে ওয়াজ শুরু করিয়া 3 দিন টানা কইয়া, আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম, এমনি এমনি চললো, আমি যাই, এরকম। তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া। কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সব কিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। অথচ খুদার কসম কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোনো আগন্তুক, মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শোনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে, নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজি, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো, মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মুহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন ওনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তুমগরে দেখলে আমগো মতো না, আমগরে দেখলে তুমগো মতো না। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো, ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন আমরা? এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন।
চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের তারিখে আছে আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন,